হ্যালো সিসেন, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের পড়াশোনার? আশা করি ভালো। তো আজ আমরা গ্রামাটিক্যালের মোস্ট ইম্পর্টেন্ট টপিক কমপ্লিটিং সেন্টেন্সের এক্সারসাইজ শিখতে যাচ্ছি। আর রিসেন্ট যে বোর্ডগুলোতে কমপ্লিটিং সেন্টেন্স এসেছিল, 2024-এর বোর্ডগুলোতে যে কমপ্লিটিং সেন্টেন্স এসেছিল সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি যাতে তোমাদের প্রস্তুতি আরও ভালো হয়। তো আজ আমরা ঢাকা বোর্ড 2024 কমপ্লিটিং সেন্টেন্সটি প্র্যাকটিস করব। তো আজ আমরা কোনটা প্র্যাকটিস করব? ঢাকা বোর্ড 2024। তো আর এখনও যারা কমপ্লিটিং সেন্টেন্সের রুলস ভিডিওটি দেখো নাই তারা এই ভিডিওটি দেখে নাও, কেননা রুলস না জানলে কমপ্লিটিং সেন্টেন্স করা সম্ভব নয়। বুঝতে পারছো যে তোমরা যদি রুলস না জানো তাহলে কমপ্লিটিং সেন্টেন্স একটাও ভালোভাবে করতে পারবে না। তো আমি রিকোয়েস্ট করব যে আমার কমপ্লিটিং সেন্টেন্সের রুলস মাত্র 10টা রুলস দেওয়া আছে, সেই অনুযায়ী তোমরা ওই রুলসগুলো আয়ত্ত করে নাও। ইনশাল্লাহ প্রত্যেকটা কমপ্লিটিং সেন্টেন্স তুমি পারবা। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটি কথা বলতে চাই যে তোমাদের রাইটিং পার্ট এবং গ্রামার পার্টে যে টপিকে সমস্যা রয়েছে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। যে বিষয়ে তোমাদের সমস্যা হয়েছে সেই বিষয়ের উপর আমাকে কমেন্ট করবে, আমি এই বিষয়ের উপর তোমাদেরকে ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, ঢাকা বোর্ড 2024, 1971 ইজ দ্য ইয়ার অর্থ বছর। যে 1971 সাল একটা বছর ছিল। হোয়েন অর্থ যখন। কি? উই গট ইন আওয়ার ইন্ডিপেন্ডেন্স। গট অর্থ পাওয়া, যে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স। তুমি এখানে উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, উই গেইনড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, উই সিকিউরড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, উই অবটেইনড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, যে কোনো কিছু দিতে পারো। দেখো নাম্বার বি, যে বাংলাদেশ গেইনড অর্থ অর্জন করেছিল। হার ফ্রিডম অর্থ স্বাধীনতা, যে বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছিল আফটার এ লং স্ট্রাগল অর্থ সংগ্রাম, যে একটা দীর্ঘ সংগ্রামের পরে বাংলাদেশ অর্জন করেছিল তার স্বাধীনতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন দেখো, আওয়ার ব্রেভ অর্থ সাহসী। আওয়ার ব্রেভ সন্স স্যাক্রিফাইস অর্থ উৎসর্গ করা, স্যাক্রিফাইসড অর্থ উৎসর্গ করেছিল। দেয়ার লাইভস অর্থ জীবন, যে আওয়ার ব্রেভ সন্স স্যাক্রিফাইসড দেয়ার লাইভস, যে আমাদের সাহসী সন্তানেরা উৎসর্গ করেছিল তাদের জীবন। সো দ্যাট অর্থ যাতে। এখানে দেখো সো দ্যাটের নিয়ম পড়ে গেছে। তাহলে আমি রুলসের ক্লাসে বলছিলাম যে সোর্দের থাকলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ক্যান বা কুড বসবে। যেহেতু এটা পাস্ট, সুতরাং এখানে কুড বসে তারপর বাকি একটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে বাকি অংশ বসবে। তো দেখো, যে দে কুড সেভ আওয়ার ল্যান্ড বা দে কুড অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, যে আওয়ার ব্রেভ সন স্যাক্রিফাইস দেয়ার লাইফ সো দ্যাট, যাতে দে কুড অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, যে তারা স্বাধীনতা অর্জন করতে পারে, সেজন্য তাদের জীবনকে উৎসর্গ করেছিল। দেন দেখো নাম্বার 4, উই শুড অর্থ উচিত। পে ডিউ ট্রিবিউট টু দোজ হিরোস, যে তাহলে আমাদের উচিত তাদের প্রতি যথাযথ, তাদের কি ওই যে দোজ হিরোস যারা জীবন উৎসর্গ করেছে তাদেরকে যথাযথ শ্রদ্ধা নিবেদন করা। স্যাক্রিফাইসড দেয়ার ভ্যালুয়েবল লাইফস, স্যাক্রিফাইসড হতে উৎসর্গ করেছিল, ভ্যালুয়েবল অর্থ মূল্যবান, লাইফস হতে জীবন, যে যারা তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছিল। আনলেস হতো যদি না। এখানে দেখো আনলেসের নিয়ম পড়ে গিয়েছে। রুলসে বলেছিলাম যে আনলেস হলো একটি নেগেটিভ, সেজন্য এখানে নেগেটিভ বসানো যাবে না। আনলেস অর্থ যদি না, সুতরাং এটা ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না। তাহলে দেখো, আনলেস উই ওয়ার্ক ইউনাইটেডলি অর্থ ঐক্যবদ্ধভাবে, যে যদি না আমরা ঐক্যবদ্ধভাবে কাজ না করি তাহলে কি হবে? উই উইল নট বি অ্যাবল টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের ডেভেলপ অর্থ উন্নতি করা, যে আমরা আমাদের দেশকে উন্নতি করতে পারবো না বা আমরা আমাদের দেশের উন্নয়ন করতে পারবো না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো
এরকমভাবে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স রুলস অনুযায়ী এবং বাংলা অর্থ সহ বুঝে প্র্যাকটিস করতে হবে। আশা করি 10 থেকে 12টা প্র্যাকটিস করলে তোমাদের এই কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যে কোনো ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের রাইটিং এবং গ্রামাটিক্যালি যে কোনো সমস্যা হলে তুমি আমাকে কমেন্ট করবে, আমি এই বিষয়ের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।